বেলুর মঠ যিশু পুজো গতকালের ছবির পর আজ সকালেও ঝিরিঝিরি বৃষ্টি পড়ছিল ঠিকই, কিন্তু সেই বৃষ্টিকে উপেক্ষা করে সাধারণ মানুষ এই মুহূর্তে ভিড় জমিয়েছেন। গঙ্গার পারে পরিবারের সঙ্গে বন্ধু বান্ধবের সঙ্গে দুদণ্ড বসে নেওয়া, বেলুর মঠ পরিদর্শন করা, বড়দিন এভাবেই কাটাচ্ছেন তারা। ছবি দেখাচ্ছি আপনাদের, এখানে প্রচুর মানুষের ভিড় রয়েছে। আমি আমার সহকর্মীকে বলবো একবার যদি এদিকে ছবিগুলো দেখানো যায়, ঠিক গঙ্গার পারে ভিড়টা কিরকম জমেছে সাধারণ মানুষের। প্রচুর মানুষ দূর দূরান্ত থেকে তারা এসেছেন এবং অনেকেই তারা মনে করেন যে বেলুর মঠ বড়দিনে আসার জন্য আইডিয়াল ডেস্টিনেশন। বিভিন্ন ভাষাভাষী মানুষ তো যেমন, বিভিন্ন ধর্মাবলম্বী তেমনই বিভিন্ন প্রান্তের মানুষ তারা এসে এখানে ভিড় জমিয়েছেন। সেই ছবি আপনাদের সামনে তুলে ধরছি। কয়েকজনের সঙ্গে কথা বলার চেষ্টা করবো, একটু যদি এগিয়ে যাওয়া যায়, কারণ যে ভিড়টা ছিল কিছুক্ষণ আগেও সামান্য বৃষ্টিতে সেটা একটু ছড়িয়ে ছিটিয়ে গিয়েছে। বিভিন্ন জায়গায় আশ্রয় নিয়েছেন তারা, কিন্তু যারা রয়েছেন এখানে, যারা এসেছেন, কোথা থেকে এসেছেন একটু কথা বলে জানার চেষ্টা করি। বড়দিনের সকালে পাঞ্জাবি পরে বেলুর মঠে কেন? তাহলে পরিবারকেই জিজ্ঞেস করি, বেলুর মঠ এত ডেস্টিনেশন, বিভিন্ন জায়গায় কত হ্যাপেনিং ডেস্টিনেশন, কেন বেলুর মঠ? বাবা, সকলেই কথা বলতে লজ্জা পাচ্ছেন, তারা একেবারেই ক্যামেরা ফ্রেন্ডলি নন সেটা বুঝতে পারছি, কিন্তু তারা এসেছেন এই বড়দিনের সকালে বড় করে মজাটা করতেই। অবশ্য আমি একটু কচিকাচাদের ভিড়টাই দেখছি, কারণ পরিবারের সঙ্গে তারা বেলুর মঠ এসেছেন না, তারা কোনো অ্যামিউজমেন্ট পার্ক বা চিড়িয়াখানা মুখে হননি, সেই ছবিটা অন্ততপক্ষে দেখা যাচ্ছে। বেলুরে যারা এসেছেন তাদের সঙ্গে কথা বলার চেষ্টা করব কয়েকজনের সঙ্গে, তবে অন্য খবরের দিকেও আমাদের নজর রাখতে হবে। আসুন এবার নজর রাখি বরং পাসপোর্ট জালিয়াতির খবর। পাসপোর্ট জালিয়াতির পান্ডা ধৃত, এবং ধৃত ছোট জাগুলিয়া থেকে, যা আমরা জানতে পারছি ধৃতের নাম মুক্তার আলম। কিন্তু এই পাসপোর্ট জালিয়াতিতে কিভাবে তার লিঙ্ক, কিভাবে পাসপোর্ট জালিয়াতির পান্ডা হয়ে উঠেছিল এই মুক্তার আলম, জানার চেষ্টা করব। অমিত প্রতিনিধি রয়েছেন সঙ্গে। অমিত, এই পাসপোর্ট জালিয়াতির জাল কতদূর? তদন্তকারীরা এই মুহূর্তে হন্যে হয়ে তা খুঁজে বেড়াচ্ছে, কিন্তু এই যে মুক্তার আলম যাকে এই মুহূর্তে গ্রেফতার করা হয়েছে, কে সে, কিভাবে সে কাজ করতো এই জালিয়াতিতে? এরপর এক মাথা কিন্তু সামনে আসছে। সমরেশ বিশ্বাসকে সপ্তাহ দেড়েক আগে গ্রেপ্তার করা হয়, যিনি পাসপোর্ট জালিয়াতি অন্যতম একটি চক্রের মাথা। আজকে সকালে মুক্তার আলম নামে আর একজনকে গ্রেপ্তার করা হয়েছে কলকাতা পুলিশের তরফে। তিনিও এই পাসপোর্ট চক্রের অন্যতম মাথা, বা এর আগেও ভুয়ো নথি তৈরি করার অপরাধে চুঁচুড়া থানা তাকে গ্রেপ্তার করেছিল। সম্প্রতি সমরেশের সঙ্গে একসঙ্গে তারা একই চক্রের কাজ করলেও প্যারালাল বা সমান্তরাল ভাবে আরো একটি জালিয়াত কারবার তৈরি করে রেখেছিল এই মুক্তার, এমনটা কিন্তু কলকাতা পুলিশ সূত্রে জানা যাচ্ছে। সেক্ষেত্রে তার নিজস্ব এজেন্ট, সাব এজেন্ট রেখে বাংলাদেশের নাগরিকদেরকে অবৈধভাবে এই দেশে আনা, এবং শুধু আনা নয়, তাদেরকে শেল্টার দেওয়া, আশ্রয় দেওয়া, তাদের হয়ে নথি তৈরি করে দেওয়া, পাসপোর্ট তৈরি করে দেওয়া, এমনকি প্রয়োজন হলে কোনো অনুপ্রবেশকারী যদি অন্য রাজ্যে যাওয়ার প্রয়োজন থাকে সেখানে পাঠানো, সমস্তটা এই মুক্তার করতো, এমনটা কিন্তু তদন্ত উঠে আসছে তদন্তকারীদের হাতে। এই সমরেশ, মুক্তার ছাড়াও এদের আরো বেশ কয়েকটি মাথা রয়েছে, তাদের চলছে, যারা মূলত সীমান্তবর্তী এলাকাতে, বিশেষ করে বসিরহাট, বনগাঁ, নদিয়ার যে সীমান্তবর্তী এলাকাগুলো রয়েছে, মুক্তার আলম যাকে মূল পান্ডা ভাবা হচ্ছে, সেই মুক্তার আলমকে জিজ্ঞাসাবাদ করে পরবর্তীতে কি কি উঠে আসে অবশ্যই আমাদের নজর থাকবে। নজর রাখতেই হবে আমাদের পুরুলিয়ার বান্দোয়ানে, কারণ সেখানকার মানুষ এই মুহূর্তে ভয়ে কাটা। ভয়ের নাম, আতঙ্কের নাম জিনাত, এবং সেই বাঘিনীর আতঙ্কে যে রাহান্দা গ্রাম, রায়কা পাহাড়, সেই রায়কা পাহাড় লাগোয়া জঙ্গল, সেখানে রাহান্দা গ্রাম, সেখানের মানুষের কথা আমরা বারবার শুনছিলাম যে তারা কিভাবে আতঙ্কে সিঁটিয়ে রয়েছে। এই বড়দিন আসলে ছোট হোক বড় হোক, যেভাবেই হোক, সাধারণ মানুষ ওটুকু মজা করতে চায় আজকের এই দিনটাতে, কিন্তু তারা আদৌ কি সেই আনন্দ মনে নিয়ে থাকতে পারছেন, নাকি সবটা জুড়ে শুধুই আতঙ্ক, শুধুই ভয়? আসুন কথা বলে জানার চেষ্টা করি। রাজু আমাদের প্রতিনিধি রয়েছেন সঙ্গে। রাজু, দেখো, মূলত এই যে রাহাঙ্গা গ্রামের পাশে যে জরকা গ্রাম রয়েছে, যা এবং তার পাশের যে গ্রামগুলি রয়েছে, সেই গ্রামের মানুষ যেখানে বড়দিনে মানুষ আনন্দে মেতে উঠেছে, সেই জায়গাতে তারা আতঙ্কের মধ্যে রয়েছেন। গতকাল রাহান্দা গ্রামেই ছাগলের উপর হানা দেয় এই বাঘিনী, এবং সেখান থেকে 4টি থেকে 5টি ছাগলকে মেরেছে নিজের শিকার করার জন্য, এবং সেখান থেকেই বেরিয়ে এই যে পাশেই যে জারকা পাহাড় রয়েছে, সেই জারকা পাহাড়ের জঙ্গলে গিয়ে ঢোকে। আর রাতে যেমন মানুষজন সেখানকার নিজেরাই তীর ধনুক এবং লাঠি বল্লম নিয়ে রাস্তায় নেমেছিলেন পাহাড়ের এই রাস্তাগুলোতে পাহারা দেওয়ার জন্য, ঠিক তেমনই আবার বন দপ্তরের কর্মীরা সেখানে মোতায়েন ছিলেন রাতভর, এবং নেট দিয়ে গোটা গ্রামকে ঘিরে ফেলা হয়েছে। সেখানে মানুষের যাতে কোনো রকমের কোনো
হানা না দিতে পারে বা তাদের উপর কোনো থাবা না বসাতে পারে বাঘিনী, তার জন্য সমস্ত নিরাপত্তা দেওয়া হয়েছিল। কিন্তু সকাল থেকেই সেই গ্রামের যে ছবি, তাতে তারা বলছেন রাতে সেই বাঘের গর্জন শুনেছেন এবং জঙ্গলের বিভিন্ন জায়গাতে তার পায়ের যে পাগমার্ক তা দেখেছেন, এমনটাই জানাচ্ছেন এই গ্রামের মানুষজন। আর ইতিমধ্যে বন দপ্তরের কর্মীরা গোটা গ্রাম এবং যে এলাকাগুলোতে বাঘিনী থাকার জায়গা রয়েছে সেই সমস্ত জায়গাগুলোতে তল্লাশি চালাচ্ছে। সকাল থেকে বন দপ্তরের উচ্চপদস্থ যে আধিকারিকরা রয়েছেন তারা এই আতঙ্কের পাশাপাশি আনন্দের কোনো জায়গায় নেই তাদের মনে। খুব স্বাভাবিকভাবেই জিনাত আতঙ্কে এই মুহূর্তে কাটা পুরুলিয়ার বান্দোয়ান এবং বান্দোয়ানের যে গ্রামগুলোর কথা বলছি, বিশেষ করে রাহান্তা। আরও একবার বেলুরের ছবিটা দেখাবো আপনাদের, বেলুর মঠ। সেখানে কিন্তু সাধারণ মানুষ ইতিমধ্যে ভিড় করতে শুরু করেছেন। বিভিন্ন বয়সের মানুষ, বিভিন্ন ভাষাভাষী মানুষ, বিভিন্ন ধর্মাবলম্বী মানুষ, তারা ভিড় করতে শুরু করেছেন। একজন রয়েছেন এখানে, একটু কথা বলে জানার চেষ্টা করি যে এই যে বড়দিন, এই বড়দিনে বেলুর মঠই কেন? কত জায়গা রয়েছে ঘুরতে যাওয়ার, কিন্তু কেন বেলুর মঠ? আমাদের ঠাকুর, আমি নিজে ঠাকুরে দীক্ষিত। আমার নাম শান্তিকা মজুমদার। আমার গুরুদেব শ্রীমৎ স্বামী কৃষ্ণানন্দ মহারাজজি, উনি এখন ভাইস প্রেসিডেন্ট। ঠাকুর আমাদের বলেছেন যে একই অবতার বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে অবতীর্ণ হচ্ছে। কোথাও কৃষ্ণ, কোথাও যিশু। এখানে কৃষ্ণ, সেখানে যিশু। তাহলে যদি কৃষ্ণ যিশু যদি একই হয়, যদি কালী কৃষ্ণ এক হয়, কেন আমরা বেলুর মঠকে আজকে বেছে নেব না এই উৎসবের জন্য? আজকে স্বামীজিও একই কথা বলছেন, মানে ওনারা সবাই এই পথেই আমাদের। অর্থাৎ কালী কৃষ্ণ আল্লাহ যখন সব এক, তখন এই বড়দিনে কেন নয় বেলুর মঠ? তাই অনেকেই সেই আনন্দ মনে নিয়েই বেলুর মঠে ভিড় করছেন। বেলুর মঠ থেকে সরাসরি সেই ছবি আপনাদের সামনে তুলে ধরছি আমরা। জেলার বিভিন্ন প্রান্তের ছবি, দেশের বিভিন্ন প্রান্তের ছবি, বড়দিনের বড় মজা আপনাদের সামনে তুলে ধরছি আমরা। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধিরা, যারা বাইরে বেরিয়েছেন বড়দিনের মজা আরো বড় করে করতে। তাদের কাছে তো আমরা পৌঁছে যাচ্ছি, তার পাশাপাশি যারা বাড়িতে রয়েছেন এই বড়দিন বাড়িতে বসে যারা নিউজ 18 বাংলার পর্দায় নজর রাখছেন, তাদের জন্য থাকছে সমস্ত আনন্দের খুঁটিনাটি। আর এই মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছি বেলুর মঠে। বড়দিন বেলুর মঠ, আমরা জানি গতকালই যিশু পুজো হয় এখানে, এবং যিশু পুজো আমরা জানি এখানে একটু বিশেষভাবে পুজো হয়, যিশু পুজো করা হয় এখানে। 56 রকমের কেক যিশু খ্রিস্টের উদ্দেশ্যে ভোগ হিসেবে নিবেদন করা হয়। তার পাশাপাশি এখানে রামকৃষ্ণ পরমহংস দেবের পাশেই যেখানে যিশু খ্রিস্টের ছবি রয়েছে, সেখানে বিশেষ প্রার্থনা সঙ্গীত, বাইবেল পাঠ তা করা হয়। এবং গতকাল রাতে মানে ক্রিসমাস ইভ, এভাবেই বেলুরের যিশু পুজোর ছবি দেখেছি আমরা। এবং আজ সকাল মানে বড়দিনের সকাল জমজমাট বেলুর মঠ। এখানে বহু বহু দূর দূরান্ত থেকে, বহু জায়গা থেকে সাধারণ মানুষ তারা এসে ভিড় করেছেন। এবং ওই যে বললাম, বিভিন্ন ভাষাভাষী মানুষ এসেছেন, বিভিন্ন ধর্মের মানুষ এসেছেন। সান্টা ক্লজের টুপি পরেও আমি দেখতে পাচ্ছি এক খুদে। আমাদের দর্শকদের বলবে একটু জোরে মেরি ক্রিसमस। বলবে कहाँ से आए हैं आप? मैं बंगाली हूँ। ओ अच्छा, तो इनको हिंदी में बोल रहे थे, सोचा कि आप भी हिंदी में कंफर्टेबल। বেলুর মঠ কেন? এত জায়গা থাকতে 25 ডিসেম্বর এত হ্যাপেনিং প্লেস থাকতে ওয়াই বেলুর মঠ? কারণ 25 ডিসেম্বর আর সামনেই 1 জানুয়ারি আসছে, শুরুটা এটা দিয়ে করলেই সবার জন্য বেটার। ঠাকুরের কাছে প্রার্থনা করে 2025 সালটা যেন ভালো হয় এবং হোলি প্লেসও। এরপর কি প্ল্যান? এরপর দক্ষিণেশ্বর। হ্যাঁ, এখানে আরো দুজন কচিকাচা রয়েছে আমরা দেখতে পাচ্ছি। মেরি ক্রিসমাস একটু বলবে? মেরি ক্রিসমাস। শুধু বেলুর মঠ নাকি এরপরে কোথাও যাবে? দক্ষিণেশ্বর কালী মন্দির। আচ্ছা, তারপর কেক খাওয়া হয়েছে? হ্যাঁ। আচ্ছা, সান্টা ক্লজ গিফট দিয়েছে আজকে? ইয়েস ইয়েস। কি গিফট পেলে? পেন্সিল বক্স। পেন্সিল বক্স। আর তুমি? আমি পেন্সিল পেলাম। আচ্ছা, সান্টা ক্লজের কাছে মোজা ঝোলানো সেই যে চিরাচরিত রীতি, এবং সেখানে লুকিয়ে চিরকুটে কিছু একটা মনের উইশ করে রাখা, এবং সকালে উঠে ঘুম ভাঙা চোখে দেখা যে হ্যাঁ সেই উইশ ফুলফিল। এই মজাটা আরো তাড়িয়ে তাড়িয়ে উপভোগ করছেন যারা, তারা অনেকেই ভিড় করেছেন এই মুহূর্তে বেলুর মঠে। মজা উপভোগ করার জন্য আমাদের আরো কিছু ছবি দেখতেই হবে। দেখতে হবে ইকো পার্কের ছবি, দেখতে হবে চিড়িয়াখানার ছবি। কারণ আমি বেলুর মঠে রয়েছি, কিন্তু আমার যদি সময় সুযোগ থাকতো তবে হ্যাঁ আমি একবার না একবার ঢু মারতাম এই চিড়িয়াখানায়।